गुड मर्निंग बंधुरा रुमके सिम्पल लाइफे सबाइके अनेक अनेक वेलकाम। सकाल बेला ट्रेन থেকে তোমাদের সাথে ভিডিও শুরু করছি। তোমরা টাইটেল থাম্বনেল দেখে ঠিকই বুঝতে পেরেছো, হ্যাঁ আমরা যাচ্ছি কাশ্মীরে। আমাদের যাত্রা শুরু হচ্ছে মালদা থেকে। তো আমরা এখন মালদা থেকে হাওড়া যাব শতাব্দী এক্সপ্রেস করে। আর দেখো তোমাদের সাথে সকালবেলা ভিডিও শুরু করেছিলাম, কিন্তু সকালবেলা ভিডিও শুরু করার পর মাঝখানে ভিডিওগুলো একেবারে পুরোপুরি স্কিপ করে গেছি। তো পুরোপুরি স্কিপ করে চলে এসেছি দুপুরবেলা একেবারে লাঞ্চ নিয়ে। তো আমি খেয়ে বললাম মোটামুটি খাওয়া যাচ্ছে। তো লাঞ্চে ছিল ডাল, আলু ভাজা আর ছিল চিকেন। তো খাওয়া যাচ্ছে, মোটামুটি খাওয়া যাচ্ছে। আর এই যে রাস্তা দেখছি আমাদের, এই এখন আমরা যাব হাওড়া যাব। হাওড়া থেকে আমাদের আবার ট্রেন আছে অমৃতসর মেল। তো আমরা মাঝখানে একদিন অমৃতসরে স্টে করেছিলাম, কিন্তু তোমাদের এই ভিডিওটাতে পুরোপুরি থাকবে মালদা থেকে কাশ্মীরে যে যাত্রা সেটাই থাকবে। শতাব্দী এক্সপ্রেস হাওড়ায় এসে পৌঁছেছিল দুপুর 2টোর সময়। আর আমাদের অমৃতসর মেল আছে সন্ধ্যে 7টা নাগাদ। তো অনেকক্ষণ সময়, তাই আমরা সবাই মিলে ওয়েটিং রুমে ওয়েট করছি। আর এই যে দেখো আমার ছেলের কাণ্ড কারখানা, ও আবার সবার একটু ভিডিও করেছে। তো ভাবলাম ভিডিওটা রেখেই দিই তোমাদের জন্য। আর আমরা এখানে প্রায় 40 থেকে 42 জন মতন যাচ্ছি, সিনিয়র জুনিয়র সবাই মিলে। প্রায় আমরা যে কাশ্মীরের টিমটা আছে প্রায় 40 থেকে 42 জন মতন। তো খুব মজা হয়েছিল, খুব মজা করব। তো চলো তোমরা পুরোপুরি ভিডিও কিন্তু দেখবে। আর একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবে আমার বন্ধুদের কাছ থেকে। তো এটা আমি আশা করতেই পারি। তারপরে এই যে এখন আমি হাওড়া ব্রিজের দেখো সামনে দাঁড়িয়ে আছি, মানে আমার পেছনে হাওড়া ব্রিজ আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই একটু ফটো তুললাম, একটু রিলস টিলস বানিয়েছি, এইসবই হয়েছে। তো চলো, আর তারপর আমাদের সন্ধ্যাবেলা আবার ট্রেন আছে। তো আমি সন্ধ্যেবেলা ট্রেনে উঠে গেছি, রাত কাটিয়ে ফেলেছি, রাত কাটিয়ে আবার হয়ে গেছে ভোর। তো সকাল হয়ে গেছে। তো তোমাদেরকে জানাই গুড মর্নিং। আর আগে থেকে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি ভিডিও পুরোপুরি একেবারে স্কিপ করে গেছি। তো তার জন্য বলে নিচ্ছি সরি। ভিডিওটা খুব ছোট হয়েছে, যতটুকুটা পেরেছি মানে সময় একদম কেটে কেটে ভিডিওটা তৈরি করেছি। তো তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। তো চলো আবারও জানাচ্ছি তোমাদেরকে গুড মর্নিং। আসা হয়নি সকালবেলাতেই, কিছুক্ষণ আগে দেখে। তো সকালবেলা উঠলাম, ধুয়েছি, ফ্রেশ হয়েছি, চা খাবো। তো চলো যতটুকুটা পারবো শেয়ার করবো। সকালের ব্রেকফাস্টে আছে আলুর পরোটা আর নিয়েছি কফি। আর এই যে এখানে সবাই আমরা কফি খেয়ে নিচ্ছি। আর সাথে তো ছিল, দেখালাম তোমাদেরকে আলুর পরোটা। আর তোমাদেরকে একটা খুব ভালো কথা বলি, যে আমরা যখন রাস্তায় চলাফেরা করি অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয় বা দেখা হয়। কোনো মানুষ হয়তো খুব ভালো, কোনো মানুষ হয়তো খুব খারাপ। কিন্তু আমরা রাস্তায় চলতে গেলে বেশিরভাগ সময় খারাপটাই মাথা নিয়েই থাকি, যে কী করে একটা মানুষকে হয়তো বিশ্বাস করবো বা কিছু করবো। এই যে আমার পাশের কাকিমাকে দেখছো, এই কাকিমার সাথে আমার এত ভালো পরিচয় হয়েছে, 1.5 দিনের পরিচয়। কিন্তু কাকিমার আমি মেয়ে হয়ে গেছি। কাকিমার সাথে আমাদের মানে মেয়ে, জামাই, নাতি এইরকম করেই সম্পর্ক। কাকিমাকে আমি বাড়ি ফিরে এসে কাকিমাকে ফোনও করেছি। তো খুব ভালো একটা সময়, মানে খুব ভালো একটা সম্পর্ক হয়েছে। আর দুপুরে লাঞ্চে দেখালাম কি ছিল, ডিম ভাত ছিল, খুব খারাপ খাবারটা ছিল, ট্রেন থেকেই আমরা নিয়েছিলাম। তারপরে আমরা চলে এসেছি এখন অমৃতসর মেল। আর এখানে প্রচণ্ড গরম, দুপুরবেলা ঠিক যতখানি গরম। আর সরি অমৃতসর মেল বলছি, অমৃতসর এসে পৌঁছে গেছি। আর রাতে আমাদের আবার ট্রেন ছিল 1টা নাগাদ, জাম্মু পর্যন্ত ছিল। অমৃতসর থেকে জাম্মু পর্যন্ত ট্রেন ছিল। ট্রেনের ভিডিও আবার স্কিপ করে গেছি। এখন আমরা চলে গেছি বাসে। আমাদের জন্য এই বাসটা বুক করা হয়েছিল। আমাদের জন্য বললাম যে তোমাদেরকে প্রায় আমরা 40 থেকে 42 জন মতন ছিলাম। আর ছোট 3টে বাস ছিল। তো আমাদের যাত্রা আবার শুরু হলো। আমাদের যাত্রা শুরু হয়েছিল এখান থেকে বাসে করে সকাল 10টা থেকে। আর সকাল 10টা থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আমরা পৌঁছেছিলাম ঠিক সন্ধ্যে 7টার সময়। মাঝখানে ব্রেকফাস্ট, চা এইসবের জন্য 1.5 ঘন্টা মতন, কিংবা খুব বেশি হলে হয়তো 2 ঘন্টা মতন সময় পার হয়েছে। আর পাহাড় দেখতে দেখতে যাচ্ছি। আমার কাছে হলো এটা প্রথম পাহাড়। এর আগে আমি কেরালা গেছি, কেরালাতে সেইভাবে পাহাড় পাইনি। আমি মালদায় থাকি, কিন্তু আমার দার্জিলিং দেখা সৌভাগ্য হয়নি। দার্জিলিংকে ক্রস করে আমি একেবারে চলে এসেছি কাশ্মীরে। তো এই যে ব্রেকফাস্ট করতে আমরা এখন নেমে গেছি। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি ম্যাগি আর ছিল ভেজ মোমো।
মোমোটা জাস্ট অসাধারণ ছিল, ম্যাগিটাও খুব ভালো ছিল। ম্যাগি আমি সাধারণত এইভাবে খাই না, ম্যাগি চাউমিনের মতন ভিজেই খাই, কিন্তু আমি খেলাম, আমার খুব ভালো লাগলো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আবার আমরা যাত্রা শুরু করেছি। তো চলো আমার সাথে সাথে তোমরাও মাঝখানের রাস্তা বা পথ, এই পাহাড়ি রাস্তা তোমরাও উপভোগ করো। বাজরাঙ্গি ভাইজান সিনেমার যে লাস্ট গানটা আছে আদনান স্বামীর, তো সেই গানটার শ্যুটিং এইখানটাতে হয়েছিল। তো ড্রাইভার দাদা আমাদেরকে বলল, তো আমি ভাবলাম তোমাদের জন্য একটু ক্যাপচার করে নিই। আর দেখো আমি সার্কেল করে দিয়েছি, তো যে সবুজ রঙের চূড়াটা আছে, তো সেইখানেই হয়েছিল, ওটা একটা দরগা। তো দরগাটার নাম বলেছিল, কিন্তু আমার সত্যি কথা বলতে এখন সঠিকভাবে মনে নেই। আর আমরা এখন হোটেলে এসে পৌঁছে গেছি সময়। তো চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। এই যে দেখো ছেলে বসে আছে, এই যে চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই যে বিছানাতে ছেলে বসে, এই যে ভালো, যথেষ্ট। এটা ওয়াশরুম দেখতেই পেলে। আর তো আমাদের সাথে রুম শেয়ার করে ফ্রেশ হয়ে গেছি। আর ফ্রেশ হয়ে গিয়ে দেখো আমাদের ডিনারও চলে এসেছে। আর এখান থেকে আমরা কাছাকাছি একটা পাঞ্জাবি ধাবা থেকে ডিনার নিয়েছি। তো ডিনারে ছিল, এখানে ছিল ভেজ পোলাও, ছিল ডাল মাখানি, আর ছিল পনিরের কোনো একটা রেসিপি, আর সাথে ছিল রুটি। তো এটাই তিনজন মিলে ভাগ করে খেয়ে নেবো। ভিডিওটাকে আর বড় করব না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার। আর খুব শিগগিরই আসছে আবার তোমার কাশ্মীরের ভিডিওগুলো আসছে। আর তোমাদেরকে বলে রাখি, অমৃতসরে যে ভিডিওটা করেছি সেটা আমি পুরোপুরি একেবারে আলাদাভাবেই দিব। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন